আসসালামু আলাইকুম, হ্যালো ব্রেন নিউ আনাদার ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি চ্যালেঞ্জিং ভিডিওতে চ্যালেঞ্জ নিছি। তো আমার কিন্তু চ্যালেঞ্জটা এখনো সম্পূর্ণ হয়ে হারে নাই। তো আজকে আবার রওনা হয়ে গেছি। তো টাঙ্গাইল থেকে ধনবাড়ি যাওয়ার জন্য, মানে এখন অলরেডি আমি যাইতেছি। আগামীকালের যে ভিডিওটা ওটা আজকে বিকেল 7টা থেকে নিয়ে 1টার মধ্যে আসবে। তো পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন। তো আজকে আমি অলরেডি রওনা দিয়ে দিছি। তো আমি প্রথম লিফটটা নিই, তারপরে দেখা হইতেছে। তো আমি এখন যে বর্তমান যে জায়গায় আছি এটা হলো আপনার তাঁত শিল্প, যে বলে আপনার টাঙ্গাইলের ভিতরে তাঁত শিল্প কোনো অনেক মানে বিখ্যাত একটা জায়গা। তো শাড়ি যে বলে, তো ওইখানে বর্তমানে অবস্থান করতে, আর এই যে পাঁচই যে রুমটা আছে এই রুমে কিন্তু আপনার তাঁত সেটা বানায়। তো আমরা এখন ভিতরে আছি, দেখি আপনি যদি দেখানো ট্রাই দেখেন জাস্ট এই আপনার এই যে আপনার শুধু বাংলাদেশে না, এটা কিন্তু বাইরের রাষ্ট্রেও রপ্তানি হয়। এই যে এগুলো হলো মেশিন, আপনার হাতেও বানায়। হয়তো এই সাইডে নাই, কিন্তু ওই সাইডে আমি শুনছি যে হাতেও বানায়। তো আমি যাওয়ার পথে আর কি দেখানোর ট্রাই করতেছে। এই যে আপনার এগুলো হচ্ছে শাড়ি, এটা কিন্তু বানাইতেছে। এই শাড়িগুলো বানানো হইতেছে যে মেশিন দিয়ে। তো জাস্ট ভিতরে একটু আপনাকে দেখানোর ট্রাই করতেছি। মানে আপনার এখানে প্রায় অনেকটি মেশিনই আছে। তো প্রত্যেকটা মেশিনের মধ্যে কিন্তু শাড়ি আর কি বোনানো হইতেছে। এই দেখেন জাস্ট শাড়ি বোনানো হইতেছে। আর দেখেন আপনার ডিজাইন আছে সবকিছু, মানে করা। তো এখানে আর কি উনি এক আঙ্কেল করতেছে, এখানে কাজ করতেছে। তো ডিস্টার্ব না করি যেহেতু। তো আমি সাময়িক সময়ের জন্য একটু মানে আপনাকে দেখানোর ট্রাই করতেছি এই তাঁতের শিল্পগুলা। আসলে এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক একটা গর্ব করা উচিত যে আমাদের বাংলাদেশের থেকে আপনার এই শাড়িগুলো অন্য অন্য রাষ্ট্রে, বাহিরি রাষ্ট্রে চলে যায়। তো এটা কিন্তু একটা ভালো দিক। তো এই সাইডে দেখলাম, দেখেন এই যে এটা কিন্তু আপনার কাটিং করা হইতেছে, মানে আপনার আঁকতেছে এই মেশিন দ্বারাই সবকিছু করতেছে। এই যে মেশিন গুলা দিয়ে সব কিছু করতেছে। আর এই দেখেন এনে কিন্তু আপনার শাড়িগুলা বোনাইছে মনে হয়, মানে কাজ শেষ। এটা কি কাজ শেষ? এটা কাজ শেষ, হয়তো এখানে মার দিব। মার দিলে শাড়িটা চকচক হয়ে যায়। এখন কিন্তু আমাদেরকে কাপড় দেখাই যাচ্ছে, দেখেন এই যে কাপড়গুলা। এই যে হলো কাপড়, এটা কিন্তু টাঙ্গাইলের বিখ্যাত সেই কাপড়। এটা কিন্তু কাটিংটা দেখেন জাস্ট, দেখতে পাচ্ছেন? এই তো কাপড়গুলা কিন্তু আপনার বোনাইতেছে, আর এনারা যারা বোনাইতেছে ওনারা কিন্তু অনেক দূর থেকে আসছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন? তো যারা চান টাঙ্গাইলে ঘুরতে আসতে, তো অবশ্যই এই বিখ্যাত জিনিসটা কিন্তু মিস করেন না প্লিজ। মানে আপনার সব এটা যারা মহিলা মানুষ আছে ওনারা সবই বুঝবে, যেহেতু আপনার মনে করেন যে এখানে আঁচল আছে, আপনার সবকিছু এভরিথিং। তো শাড়িটা জাস্ট দেখেন। তো আরেকটা কোয়ালিটি একটু দেখান তো ভাইয়া। দেখেন এটা হলো আপনার দ্বিতীয় আরেকটা শাড়ি। তো এটাও কিন্তু বেশ সুন্দরই লাগতেছে। তো এটার প্রাইস কিরকম ভাই একটু যদি বলতেন। পাইকারি বিক্রি করে এলো 1900 থেকে 2000 এইরকম। আপনার এই এক একটা শাড়ি পাইকারি বিক্রি করে 1900 থেকে 2000 টাকা। তো আপনি যদি চান এখান থেকেও নিতে পারবেন, এই যে এখানেও আপনার হিউজ পরিমাণের কালেকশন আছে। তো আর কি ওনারা বানাইতেছে। তো এখন কারেন্ট নাই বর্তমানে, জাস্ট দেখেন এই যে আপনার এখানে অনেকটি আছে শাড়ি, তো বানাইতেছে ওনারা। মানে আমি জেনে আছি এটা হলো বেবি স্ট্যান্ডার্ড রুট, জানা আর আমি যাবো এদিকে। তো বিষয়টা হচ্ছে যে ওটা না। তো আমি প্রথম লিফট যার কাছ থেকে আসলাম, তো আমার কাছে একজনের ভাড়া 10 টাকা দিছিল। তো এই টাকা দিয়ে কিন্তু আসলাম। আর এটা কিন্তু বেবি স্ট্যান্ড, এটা কিন্তু মাদ্রাসা। তো এখন সামনে দিয়ে একটা লিফট নেই, দেন তারপরে তোমাকে দেওয়া হইতেছে। প্রথম দিতে লাইন আপ ছাড়ে তোমার কাছে বদিন দেবে দাম তো ভেবেছি কি আপনার নোট করতে এইখান থেকে হয়তো আমার গ্লাস থেকে না এখানটা নইলো বাস্তু যেমন একটা মানে দেখুন একটা গান বাজছে ভালো লাগছে যাই হোক গাড়ি সাথে রাখতে বলতে হবে তো নতুন বাস স্ট্যান্ড আসলাম, হলো বাইরের নতুন বাস স্ট্যান্ড। তো নতুন বাস স্ট্যান্ড থেকে আর কি
সে মামা যে আছে ড্রাইভার মামা, তো ওনার কাছ থেকে লিফট নিছি আমি এই হোক। তো এখান থেকে এখন যাইতে হবে আমার মধুপুর। মধুপুরে গাড়ি যা তো পেয়ে গেছি, তো ওনারা যাত্রী তুলতেছে, তো পেয়ে গেছি, তাহলে কোনো সমস্যা নাই। তো এখন যাওয়া যাবে হচ্ছে আপনার মধুপুর থেকে দেন ধনবাড়ি, আগে মধুপুর নামবো তারপরে সেন ধনবাড়ি। তো মামার অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ চান এরকম ভিডিও দিতে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বুঝতে পারছি। তো তাই এটা কি চ্যালেঞ্জিং ভিডিও আছে, তো তো যাই তারপরে দেখা হইতেছে। তো মাথা জানে যদি বাড়ি আপনাদের কি হয় তাহলে দেখানো চাই। তো আমি এখন বর্তমানে ছিল মধুপুরে, তো বাস দিয়ে আসলাম। ফার্স্টে ওই যে বাসটা দেখতে পাচ্ছেন প্রান্তিক, তো এটা দিয়ে আসলাম। তো এখন এনতে যাওয়া লাগবে আমার সে আপনার হচ্ছে যে ধনবাড়ি। তো এই ধনবাড়ি যাই, গাড়ি পাই কিনা দেওয়া যাক। তো লিফট তো চ্যালেঞ্জিং ভিডিও যে রোডে আরতাছি, এটা হলো আপনার হচ্ছে যে জামালপুর রোড, বুঝতে পারছেন। আজকে যে রোদের যে তাপমাত্রা মরে গেছে এবারে, বিশেষ করবেন না, মানে পুরা মাথাটা একবারে আইলিয়া লেগে গেছে গা। দেখেন কি পরিমাণে রোদ। তো সামনে একটা গাড়ি আসলে লিফট নেওয়া যায় কিনা। তো এদের হলো বাস, আমি বাস থেকে লিফট নিলাম। আর এই বাসের নাম হলো কি, ও হানিফ। ঢাকা টু জামালপুর, দেন ধনবাড়ি, মধুপুর, টাঙ্গাইল বাইপাস। তো এই গাড়ি দিয়ে আমি যাবো। আর এটার ভিতরে লোকজন কিন্তু অনেক, দেখতে পাচ্ছেন। মানে মোটামুটি আকারে হানিফ তো জানেনি, তো বাংলাদেশের ফেমাস একটা কোম্পানি, এটা অসাধারণ কিছু না। যাই হোক, তো আমি ধনবাড়িতে যাই, তারপর আপনাকে দেয়া হইতেছে। আর কন্ট্রাক্টর হয়েছে ওই যে ওনে চা খাইতেছে। আর এনতে দেখেন যে পরিমাণে যাচ্ছে রোদটা, দেখেন কি পরিমাণে রোদ এই সাইডে। ও বাস মানে বাসটা কিন্তু ছেড়ে দিছে। তো আমার গন্তব্য হলো ধনবাড়ি। ধনবাড়ি যেয়ে আমার ধনবাড়ির দিকে আমার যে জায়গায় যাবো ওই জায়গায় 10 টাকা ভাড়া লাগে। তো যাই হোক, তো আমার পুরোপুরি আকারে তো এর মধ্যে কোনো ঝামেলা হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো নেক্সট কোন জেলায় শুরু হবো তো আপনারা জানাবেন কমেন্টে। তো যাই আর ভাই আজকে যে পরিমাণে গরম, মানে কি কম একবারে খেয়ে দিই। আর হানি সম্রাটের ভালো থাকতে সে তো অসাধারণ কিছু না, এটা আপনার প্রকৃতি জানা। যাই হোক, যাই তারপরে আপনার ছিল ধনবাড়িতে, এটা হলো ধনবাড়ি শহরে, আর আমি আসলাম হলো বাস দিয়ে। তো মোটামুটি আমার ভিডিওর শেষের দিকেই আসতে মনে হয় ধনবাড়ি হাট, আবার মনে হয় শ্রমিক নির্বাচনও দেখলাম সাইডে, শ্রমিক নির্বাচন দেখেন। তো যাইতেছে এলো আপনার মাদ্রাসার দিকে দিয়ে, এখান থেকে অটো নেই, নিয়া তারপরে যাই, তারপরে দেখা হইতেছে আপনাদের লগে। আর নেক্সট জেলা কোন রইব তো কমেন্ট বক্সে জানাই কিন্তু। আচ্ছা গাইজ, তো অলরেডি লিফট পাইলাম আমার কাছ থেকে। তো উনি, আমি যে পর্যন্ত যাবো, তো তার আগে একটু মানে উনি ওই ওই সাইড থেকে চলে যাবো। তো আমার আর কি একটা বাজার আছে, তো ওই বাজার আমার নামাই দিয়ে যাবো। যাই হোক, তো যাই দেন, তারপরে দেখা হইতেছে। শেষ হইলো আমার ট্যুরটা। তো যে কাজে গেছিলাম কাজটা হইলো, ঘোরাঘুরি হইলো। তো যারা কষ্ট করে ভিডিও দেখলেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। নতুন আরেকটি ব্লগে আবার দেখা দিব।